বর্তমান সময়ে আলোচনার তুঙ্গে আছেন আশিক চৌধুরী, কিন্তু কে এই আশিক চৌধুরী? তাকে নিয়ে এত আলোচনার কারণটাই বা কি? এই সব কিছু নিয়ে আলোচনা করব আমাদের আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। আশিক চৌধুরী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বর্তমান নির্বাহী চেয়ারম্যান এবং একজন স্কাই ড্রাইভার। আশিকের জন্ম চাঁদপুরে, তবে তার বাবার চাকরির সুবাদে তার শৈশব কাটে যশোর। তিনি সিলেট ক্যাডেট কলেজ ও পরবর্তীতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেন এবং পরবর্তীতে তিনি লন্ডন বিজনেস স্কুল থেকে ফাইন্যান্স স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া তিনি একজন চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস্ট। আশিক চৌধুরী একজন আগ্রহী স্কাই ড্রাইভার ও বটে। মেমফিসে তিনি বাংলাদেশের পতাকা নিয়ে ৪১,৭৯৫ ফুট অর্থাৎ প্রায় ১৩ কিলোমিটার উচ্চতা থেকে জাম্প দেন। গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অধীনে তিনি গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি কল উইথ এ ব্যানার ফ্ল্যাগ বা রেকর্ড অর্জন করেন। এছাড়াও তার বাংলাদেশে একটি প্রাইভেট পাইলট লাইসেন্স রয়েছে। আশিক চৌধুরী তার কর্মজীবন শুরু করেন ফেব্রুয়ারি ২০০৭ সালে ব্রিটিশ আমেরিকান টেবুকো কোম্পানিতে আঞ্চলিক অফিসার হিসেবে। ২০০৭ সালের আগস্ট মাসে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন এবং সেখানে মার্চ ২০১১ সাল পর্যন্ত ল্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন। দ্য ভেন্স নামে বাংলাদেশের প্রথম স্পোর্টস বার প্রতিষ্ঠা করেন তিনি। ২০১২ সালের অক্টোবর মাসে আশিক লন্ডনে আমেরিকান এয়ারলাইন্স ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস্ট হিসেবে যোগ দেন এবং ২০১৯-এ ইউরোপ ও এশিয়ার ফাইন্যান্স প্রধান হিসেবে পদত্যাগ করেন। আশিক চৌধুরী বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসেবেও কর্মরত ছিলেন এবং পরবর্তীতে তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এসএসবিসি বাংলাদেশে যোগ দেন এবং পরবর্তীতে তিনি সিঙ্গাপুরে এসএসবিসিতে চলে যান। আশিক চৌধুরী বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল থেকে পেশাগত কৃতিত্বের জন্য অ্যাওয়ার্ড পান। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত তিনি ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আশিক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন এবং তিনি তার কাজের প্রতিফলন দেখিয়ে আত্মপ্রকাশ ঘটিয়েছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলেছিলেন, কথাটি আজ আমার মনে পড়ে গেল, সোনায় সোনা চিনে আর শেয়ালে চিনে কচু। আজ তার এই কথারই পুনরাবৃত্তি করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আশিক চৌধুরী মূলত লন্ডনে চাকরিরত এবং সেখানেই বসবাস করতেন। ঐতিহাসিক ৫ আগস্ট সরকার পতনের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর ৫৯ সেকেন্ডের একটি ফোন কল আশিক চৌধুরীকে উড়িয়ে নিয়ে আসেন বাংলাদেশে এবং বিশ্বের নামিদামি বিনিয়োগকারীকে বাংলাদেশে এনে জড়ো করলেন আশিক চৌধুরী। এপ্রিল ২০২৫ তারিখে তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবশেষে আমি এটাই বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে আরও ৫ বছর চাই।